পরিবারের মুখে হাসি ফোটাতে স্ত্রীর সন্তানের মায়া ত্যাগ করে হাজার মাইল দূর প্রবাসে পাড়ি দিয়েছিলেন দুই ভাই। এরই মধ্যে দুজন ছুটি নিয়ে জন্মভূমিতে আসার কথাও ছিল, কিন্তু ভাগ্যের এমন নির্মম খেলা খেলবে তা ভাবতে পারেননি কেউই। সৌদি আরবে মাত্র 1 মাসের ব্যবধানে মৃত্যু হয়েছে দুই সহোদরের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সংসারের অভাব অনটন ঘোচাতে জীবন যুদ্ধের পথে এই দুই ভাই যাত্রা শুরু করেছিলেন সৌদি আরবে, অথচ সেই পথই আজ তাদের পরিবারের জন্য দুর্দশা আর বেদনার নাম। এমন মৃত্যুতে পুরো পরিবার বাকরুদ্ধ। নিহতের মুখখানা শেষবারের মতো দেখতে অপেক্ষায় দিন কাটাচ্ছেন পরিবারটি। নারীছেড়া ধনের নিথর দেহগুলো কবে বাড়ি আসবে তা জানে না দুঃখিনী মাও। আমার সৈন্য সম্পত্তি নেই, আমার এই দুইটা পুঁতি, আমার সম্পত্তি আছে। আমার পুত্রাই দেখছে না, আমার কেরা দেখবো? আমার দেহার মতো মানুষ নেই, কিছুই নেই। আমার মেয়ে বলা নেই, মানুষ করবো কেরা, কেমবে এরা দেখবো? বড় ছেলে তো মেয়েরা বিয়ে দিছে, ওরা বড় হয়ে উঠছে, তার তাও বেশি চিন্তা নেই। আমার চিন্তা হলো আমি নই, নেই। আমার কথা তো কই না, আমার কি ভাইব কি গতি হইব তা তো আমি কই। বড় ভাইও মারা গেছে, ছোট ভাইটাও মারা গেছে। আমাকে দিন কিভাবে যে গেতাছে আল্লাহ ছাড়া কেউ কই হারবো না। বড় ভাইটা গেছিল 4 বছর, ছোট ভাইটা গেছে 1.5 বছর। চালানি উঠে নেই ছোট ভাইয়ের চালানি উঠে নেই। ছোট ছোট 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। বড় ভাইয়েরও একটা ছেলে একটা মেয়ে। বড় ভাইয়ের সুখে ছোট ভাইটাও শেষ, সুখে সুখে আমার মাই শেষ, আমার বুইরা মাটা শেষ। 2:30 বাজে আমার ফোন আসছে পরে আমি রিসিভ করছি। পরে আমার হাজব্যান্ডের নাম্বার থেকে ফোন আসছে। এখন দেখি যে অন্য মানুষের কণ্ঠ। পরে বলছে আপনি কি হন? আমি তার ওয়াইফ হই। পরে বলছে যে হ্যাঁ, তো সন্ধ্যার পরে সারাদিন ভালো, সন্ধ্যার পরে থেকে অসুস্থ হয়েছে, গুরুতর অসুস্থ। একে এলো অ্যাম্বুলেন্সে, এলো অক্সিজেন দিয়ে তাকে হসপিটালে পাঠাইছি। দোয়া করেন ভাবি, সবচেয়ে ভালো হসপিটাল পাঠাইছি। তো দোয়া করেন, ভালো সুস্থ হয়ে আছে এমনি। পরে তারপরে আর আমাকে কিছু বলে নাই। পরে আমি তো ফোনের অপেক্ষায় আছি। পরে সকাল 5টা বাজে মানে ফোন দিছে, বাপি ঘুমাইছেন? আমি না ঘুমাইছিনি তো। পরে বলছে যে আপনার কোনো গার্জেনের নাম্বার, মানে পুরুষ মানুষের কোনো নাম্বার আছে নাকি, বা এই জায়গায় আপনার দেশের কোনো লোক আছে নাকি, তাহলে তার সাথে একটু কথা বলতাম। যে আমার দেশে তো কোনো লোক নেই। তাহলে বলছে আপনি শাশুড়ির কাছে নিয়ে যান। আমার শাশুড়ি অসুস্থ, ঘুমিয়ে এখন, তার কাছে বললে হয়তো। আমি তো মনে জান দিয়ে দিছি যে হ্যাঁ নেই, কারণ সিরিয়াস অবস্থা, অ্যাম্বুলেন্সে করে যা কিনেছে হ্যাঁ তো নেই। এই জন্য মানে আমাকে বলতেছে না যে হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ বেঁচে আছে না মরে গেছে, মানে বলতেছে না। পরে আমি আমার খালা শাশুড়ির ছেলে ওই রিয়াদে থাকে, পরে ওরে বলছি যে ভাই আপনি একটু আপনার আমিনের ভাইয়ের কাছে ফোন দেন। হ্যাঁ তো এরকম অসুস্থ সিরিয়াস হঠাৎ করে, মানে হ্যাঁ তো আগে অসুস্থ এরকম ছিল না। হ্যাঁ আসবো 7 তারিখে টিকিট কাটছে। মানে বলছে যে রেখা আমি তো 7 তারিখে আসবো। পরে হ্যাঁ তো ঘুমে, পরে বলছে ভাবি আমি তো ঘুমে, আমি কিন্তু আপনি একটু ফোন দেন। পরে ফোন দিছে, পরে হ্যাঁ কাছে বলছি যে হ্যাঁ তো নাই। আমি ভাই আপনি কি হয়? আর তার মেয়ের নাম কি আয়শা, যে আয়শার আব্বু তার নেই। বাবা মারা গেছে, আমার কাকাও মারা গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার কাকার জন্য দোয়া করবেন সবাই। শেষ কথা, বাবা আমাকে বলছিল আমার জন্য গিলানে আসবে, গাড়ি, খেলনা, পুতুল এগুলো চাইছি। সবাই আমার বাবার জন্য, আমার কাকার জন্য দোয়া করবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্লা এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও আমিনুর ইসলাম। বড় ভাই নজরুল ইসলাম প্রবাসে ছিলেন প্রায় 3.5 বছর,
আর ছোট ভাই আমিনুল ইসলাম 1.5 বছর। বড় ভাই নজরুলের মৃত্যু হয় গত জুলাই মাসের 28 তারিখ। তার দেশে আসার কথা ছিল 5 আগস্ট। প্রবাসে হঠাৎ মৃত্যু হওয়ায় বড় ভাইয়ের লাশ নিয়ে দেশে ফেরার কথা ছিল ছোট ভাইয়ের। ভাগ্যের কি নির্মম পরিহাস! বড় ভাইয়ের শোকে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় ছোট ভাই আমিনুল ইসলামেরও। আসলে কদিম ধল্লা গ্রামে এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় আসলে শুধু পরিবার না, পুরো গ্রাম কিন্তু এখন সুখের মাতমে চলছে। আর একজন রিমিটেন্স যোদ্ধার এভাবে মৃত্যু, এমন একটি হৃদয় বিদারক ঘটনা হয়েছে যে বড় ভাই মারা গেছে, তার 1 মাস পরেই কিন্তু ছোট ভাইও মারা গেছে। এখন বড় ভাইয়ের শোকেই কিন্তু ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুতে পুরা গ্রামে কিন্তু সুখের ছায়া নেমে এসেছে। এবং যে পরিবারের আসলে মারা গেছে, এই পরিবার এতটা সচ্ছলতায় না। আমরা দৃষ্টি আকর্ষণ করব, যদি সরকার কর্তৃক তাদের কোনো সহায়তা করা হয় তাহলে এই পরিবারের জন্য ভালো হবে। আপনারা হয়তো দেখেছেন ছোট ছোট মাছুম বাচ্চাগুলো রয়েছে, একটা 5 বছর বয়স, একজনের বয়স হচ্ছে 9 বছর। আসলে এর মতো দুঃখের কিছুই হতে পারে না আমি মনে করি। সো আপনাদের মারফতে যদি তাদের কোনো উপকারে আসে, সেটা এই পরিবারের জন্য ভালো হবে, আমি সেটাই মনে করছি। গ্রামে দীর্ঘ টাইম বিদেশ গেছে। আমিনুর গেছিল 1.5 বছর, আর নজরুল গেছিল 3.5 বছর। তাদের এই অবস্থা, বিদেশে ওই প্রবাসী জীবনের মধ্যে তারা দেশে আসার প্রোগ্রাম করছে। প্রোগ্রাম করার পরে ওই এক বড় ভাই নজরুল মারা গেল 3 দিন আগে। টিকিট কাটছে, সব দেশে আসবো, ওই টাইমে স্যার মৃত্যুর সংবাদ শুনলাম। তারপরে আমিনুর 1-1.5 মাস পরে ওই ভাইয়ের লাশ ওই থাকে আবার অন্য জায়গায়, সৌদিতে অন্য ডিস্ট্রিক্টে থাকে। তার খবর শুনে সেও দেশে আসবো, এটা সব কিছু করছে। কয়েক ভাইয়ের লাশ দেখবো আমি দেশে যাইয়া, ওই করছে। তাই 7 তারিখে তার আসার সংবাদ। ওই আসার টাইমেই তার সব কিছু কাগজপাতি সব কিছু কমপ্লিট। ওই সময় তার মৃত্যু আল্লাহ পাক গড়ায়। প্রবাসীদের জীবনের অনিশ্চয়তা আর উদ্বেগের যেন শেষ নেই। 2 ভাইয়ের এমন মৃত্যু, তাও 1 মাসের ব্যবধানে। এটি কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজের হৃদয়ে নাড়া দিয়েছে। প্রবাসে থাকা লাখো মানুষের হৃদয়ে এখন একটাই প্রশ্ন: ঘাম জড়িয়ে গড়া জীবনগুলো কেন এত সহজে থেমে যায়? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।